শরতের সময় জাপানের পার্কগুলো যেন স্বপ্নের মতো সাজে। আজকে আপনাদের সাথে শেয়ার করব জাপানের একটি পার্কের অপরূপ শরতের সৌন্দর্য, বিশেষ করে গিঙ্কো গাছের হলুদ রং, যা শরতের সময় পুরো পার্কে একটি সোনালি চাদরে ঢেকে ফেলে। চলুন এক নজরে দেখে নেই এই অপরূপ দৃশ্য। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি মিৎসুইক পার্কে, যা ইয়োকোহামার তিতসুজি ওয়াকায় অবস্থিত। এই পার্কটার অপরূপ সৌন্দর্যে সাজে যে কোনো সিজনে। এই পার্ক মূলত শরতে পুরো সোনালি রঙে সাজে, এই কারণে মূলত আজকে আমাদের এখানে আসা। তো পার্কে এরকম সব ফুড ভ্যানগুলো থাকে, সবাই এখান থেকে খাবার কিনে কিনে নিয়ে খেতে পারে। এখানে দেখেন সব প্রাইস লিস্ট আছে আর খাবারের মেনু দেওয়া আছে, যে যেটা খাবে সেটা সিলেক্ট করতে পারে। তো এরকম বেশ কিছু ফুড ভ্যান এখানে আছে। পার্কের মেন গেট দিয়ে ঢোকার পরেই এরকম সারি সারি সব ফুড ভ্যান রাস্তাতে থাকে। তো চাইলে আগে সবাই কিছু খাবার সাথে নিয়ে যেতে পারে, পরে পার্কে বসে কোথাও খেতে পারে। জাপানের ছুটির দিনগুলোতে সবাই মোটামুটি ঘুরতে বের হয়। দূরে কোথাও যদি নাও যেতে পারে তাহলে আশেপাশে এরকম ঘোরার জন্য অনেক পার্ক আছে। আর এটা যেহেতু ইয়োকোহামাতে, তো আমরা চলে আসছি, মানে হুটহাট প্ল্যান করে চলে আসছি। কি হাসতেছে দেখেন, একজন চোখ বন্ধ করে আর একজন চোখ তাকায়। এই পার্কে এরকম ঠিক 3টা পুকুর আছে, আর এই 3টা পুকুরকে কেন্দ্র করেই প্রকৃতিতে এত সুন্দরভাবে সাজে, মানে সেটা আকর্ষণের কেন্দ্রবিন্দু হয় সব প্রকৃতিপ্রেমীদের। জাপানে যখন ঘুরতে কেউ বের হয় বা বাইরে বের হয়, এরকম আমি দেখেছি যে অনেকে তাদের পেট এনিমেলগুলোকে নিয়ে হাঁটায়, রাস্তায় হাঁটায়। এই দেখেন ছুটির দিনগুলোতেও কি সুন্দর করে সবাই পার্কে নিয়ে এসছে হাঁটানোর জন্য। অনেকেরই আছে পার্কে হাঁটতে হাঁটতে, এরকম অনেক দেখতে পাবেন আপনারাও। আর দেখেন এই সময়টা চেরি ব্লজমের সময় কি যে অদ্ভুত সুন্দর লাগবে। দুই সাইডে সাকুরা ফুলে ভরপুর থাকবে, মাঝখানে রাস্তা। আর পার্কগুলোতে সবার খেলার অনেক জায়গা, যারা খেলতে পছন্দ করে তারা কিন্তু মোটামুটি সবাই খেলে। যেহেতু ছুটির দিনগুলোতে খেলাধুলা দরকার আছে, বাচ্চা কাচ্চারা খেলতে পারে, কেউ হাঁটতেছে, কেউ জগিং করতেছে, মানে পার্কে যা করে আর কি। এইটা দেখেন কি কিউট, হাঁটতেছে কি সুন্দর করে। ছুটির দিনগুলোতে এই পার্কে অনেক ভিড় থাকে। আর এই পুকুরের পানিগুলোর সৌন্দর্যটা অনেক হয়, কারণ আশেপাশে যে গাছগুলো থাকে সেটার যে কালার চেঞ্জ হয়, আর সেই কালার যে রিফ্লেক্ট হয় পানিতে, এটার সৌন্দর্য সবাই দেখতে আসে। আর এই সেই গিঙ্কো গাছ, এটাকে জাপানিজরা জীবন্ত জীবাশ্ম বলে। এর কারণ হচ্ছে এটা অনেক বছরের পুরানো একটা গাছ। ধারণা করা হয় এই গাছটা চীন থেকে জাপানে আনা হয়। এই গাছের বিশেষত্ব হলো এর পাতার রঙগুলো এত সুন্দর, একটা উজ্জ্বল হলুদ রং ধারণ করে। প্রকৃতি পুরো সোনালি হয়ে যায়, মানে পুরো হলুদ হলুদ, চারিদিকে হলুদ, খুবই সুন্দর। হলুদের সাথে উপরের এই গাছগুলোর পাতা আবার কিছুটা লাল, কিছুটা হালকা কমলা, এই টাইপের কালার ধারণ করছে। তো সব মিলাই আসলে অসম্ভব সুন্দর। আজকের মতো আমাদের পার্কের ঘোরাঘুরি শেষ, এখন আমরা চলে যাব। তো যাওয়ার আগে আপনাদের এই এলাকাটা দেখাই। দেখেন পুরো পাহাড়ি টাইপের এলাকা, পাহাড় কেটে কেটে উপরে সব বাড়ি। এই রাস্তাঘাটও মানে পাহাড় কেটে কেটে করা, এই জন্য রাস্তাগুলো উঁচু নিচু উঁচু নিচু এই টাইপের অনেক রাস্তা আছে। এই ফুলটা দেখেন কি সুন্দর, দারুণ, আর এত সুন্দর স্মেল। আর রাস্তাগুলো দেখেন, দেখতে পারতেছেন যে এরকম উঁচু হয়ে গেছে রাস্তাগুলো। মিৎসুইক পার্কের শরতের সৌন্দর্য কেমন লাগলো সবাই জানাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।